যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। আপনারা জানেন গতকাল শাহবাগে কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা এসেছে, যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। কালকে জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে আমাদের সেই কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছিল, আজকে সেই সুযোগ কিন্তু নেই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা কোর্ট বসানোর জন্য একবার কেরানীগঞ্জ, একবার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা ফিক্স করে দেবেন। আপনারা জানেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনারা কোর্ট বসাতে চান, খুব স্বাভাবিকভাবে সেখানকার শিক্ষার্থীরা বাধা দেবে। এরকমটি করছেন, বিচারকে বিলম্বিত করবেন বলে এরকমটি করছেন। যদি সেরকমই হয় তাহলে আজকে দুপুর 1টার সময় শাহবাগ চত্বর ব্লকের অভিমুখে আমাদের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে। জিন্দাবাদ। আরো একটু অভ্যুত্থান করতে হয়, ওই বিচার ব্যবস্থা আমরা সংস্কার করে আমরা এই মামলাগুলোকে নিষ্পত্তি করে ছাড়ব ইনশাল্লাহ। শুধু নিষ্পত্তি নয়, যদি কোনো ভুয়া মামলা, মিথ্যা মামলা, কোনো অবিচার করা হয় তার বিরুদ্ধে আমরা রুখে দেব ইনশাল্লাহ। ভাইয়েরা ভাই, আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আপনারা জানেন বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের একটি অ্যালাইড ফোর্সকে ধ্বংস করা হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক ঠুকে দেওয়া হয়েছিল। পরে নামকরণ করা হয়েছিল বর্ডার গার্ড। বাংলাদেশ রাইফেলস নামটি শুনলে ওই ভারতের দিল্লির ভিত কেঁপে উঠত। আমরা চাই এই বাংলাদেশ রাইফেলস এই বাক্যে আবার ফিরিয়ে আনতে। বাংলাদেশ রাইফেলস বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এবং বাংলাদেশ রাইফেলস এবং বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারে মুখোমুখি করা হয়েছিল, স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তার দ্রুততম নিষ্পত্তি ঘোষণা করা হোক। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো, কিন্তু তার আগে এদেরকে বলে দিতে চাই, আমরা সর্বদলীয় ঐক্যের ঘোষণা দিচ্ছি। আমরা চাই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি দল, সামাজিক, রাজনৈতিক সংগঠন আমাদের সাথে পোষণ করুন।